হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সমস্যা। এখানে এই যে স্কুটিটা আছে, এই স্কুটিটার কিকটা আমি যতবারই মারতে যাচ্ছি, এটা দেখো একদম আটকে যাচ্ছে। এটা ভেতর থেকে কিন্তু একদম জাম করে দিচ্ছে। তো এই সমস্যাটা কেন হয়েছে আর কিভাবে ঠিক করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এর পাশাপাশি তোমাদেরকেও জানিয়ে রাখি যে হয়তোবা তোমাদের স্কুটিগুলোতে এখনও এরকম সমস্যা হয়নি, কিন্তু একটা সময় কিন্তু এটা হবে। তো সেটা হলে কেমনভাবে ঠিক করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আগে স্কুটিটার পিছনের পার্টটা আমরা খুলে ফেলি। হয়তোবা ম্যাক্সিমাম স্কুটিতে পিছনের এতটা অংশ খোলাও লাগে না। তো এই স্কুটিটার যেহেতু একটু সমস্যা আছে, সেই জন্য এগুলো খুলে আগে বাইরে বের করে নিতে হচ্ছে। বন্ধুরা, এখানে এই যে স্কুটিটার কিকটা জাম করছিল, এটা কিন্তু তেমন জটিল কোনো সমস্যা না। কিন্তু বর্তমান দিনে এমনও গ্যারেজ মিস্ত্রি আছে যারা বেশি টাকা উপার্জন করার জন্য তোমাদেরকে নানান রকমভাবে ভয় দেখিয়ে দেবে যে এই স্কুটির ইঞ্জিনের সমস্যা হয়ে গিয়েছে। সেই দিক থেকে তোমরা একদমই সতর্ক থাকবে। তো চলো বন্ধুরা, আমরা আগে এই যে কিকের সাইডটা খুলে ফেলি, তারপরেই তোমাদেরকে দেখাবো এর ভিতরের অ্যাকচুয়ালি সমস্যাটা কী। এখানে এই সাইটের এই ঢাকনাটা খুলতে একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক, তাও আমরা এটা সাবধানের সাথে খুলে ফেলবো। এই দেখো বন্ধুরা, কিকের এই সাইটের যে ঢাকনাটা ছিল সেটা আমরা খুলে ফেলেছি। আর এখানে বেশ কতগুলো গিয়ার আছে, সেই গিয়ারগুলো একদমই জং ধরে গিয়েছে। তো চলো আগে আমরা এর উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা খুলবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা দেখো কেমন জাম করছে। এটা অতটাও কিন্তু ইজিলিভাবে কাজ করছে না। দেখা যাবে। এখানে এই যে গিয়ার পেনিয়নটা দেখলে, ওটা কাজ করবে কি করে? ওটা তো অলরেডি জং ধরে গিয়েছে। ওই গিয়ার পেনিয়নটাতে কখনোই গিয়ার অয়েল অথবা গিরিশ করা হয়নি, যার জন্য ওখানে কিন্তু প্রচুর পরিমাণে জং ধরে গিয়েছে। এখানে যে টিনের ঢাকনাটা কোম্পানি দিয়ে রেখেছে, সেই ঢাকনার উপরে কিন্তু বেশ কতগুলো স্ক্রু আছে। সেই স্ক্রুগুলোতে লক করা ছিল, সেই লকগুলোও খুলে ফেললাম। এখন আমরা স্ক্রুগুলো একের পর এক খুলে ফেলছি। এই দেখো বন্ধুরা, এর ভিতরে যে গিয়ারগুলো আছে একদমই জং ধরে গিয়েছে। এখানে দেখে বোঝা যাচ্ছে কখনোই কিন্তু গিরিশ অথবা গিয়ার অয়েল করা হয়নি। বড় কাজের লোক হইও। তো চলো এখন এই গিয়ারগুলোতে আমরা গিয়ার অয়েল দেব। সেই গিয়ার অয়েলটা কেমনভাবে আর কোথায় দিতে হয় সেটাও তোমরা দেখে নাও। আর গিয়ারের নিচে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাতেও কিন্তু আমরা গিয়ার অয়েলটা লাগিয়ে দেব। আর নতুবা স্প্রিংটা যখন তখন কেটে যেতে পারে, এতটাই পরিমাণে জং ধরে গিয়েছিল। আমরা এখানে প্রথমে ছোট যে পেনিয়নটা ছিল সেই পেনিয়নে গিয়ার অয়েলটা দিয়ে দিয়েছি, যেই জায়গাটাতে এই পেনিয়নটা কাজ করে। তো দেখো আমি এখন কিকটা মারছি আর ওটা কত সুন্দর ইজি হয়ে যাচ্ছে। এখন তো তোমরা হয়তো ভাবছো যে ইঞ্জিনের সমস্ত জায়গাটাই তো মোবিল থাকে, এই জায়গাটাতেই বা মোবিলটা নেই কেন? তো আমি তোমাদেরকে সেটাও জানিয়ে রাখি, কোম্পানি কিন্তু এই জায়গাটাতে এক্সট্রাভাবে কোনো মোবিল রাখিনি, এটা আমাদেরকে লাগিয়ে দিতে হয় খুলে। তো অবশ্যই সেটা তোমরা করবে অন্তত প্রত্যেক বছরে একবার করে, তাহলে এখানে এই কিক পেনিয়নগুলো সুন্দর থাকবে আর জং ধরে নষ্ট হয়ে যাবে না। আর নতুবা কিন্তু এগুলো জং ধরে একসময় ক্ষয়ে যাবে, তারপরে কিন্তু এই কিকের যে পেনিয়ামের গিয়ার আছে সেই গিয়ারগুলো একদমই কেটে যাবে, তারপরে কিন্তু আর কিকে কাজ করবে না। আমি তোমাদেরকে বারবার জানিয়ে রাখি, তোমরা হয়তো বা ভাবছো যে আমাদের স্কুটিতে যে কিক আছে সেই কিকটা তো ভালোই কাজ করছে, তাহলে হয়তো বা সেই কিকটাতে এমন কিছুটা করার প্রয়োজন হবে না। তো তোমরা অবশ্যই জেনে রাখো, হয়তো বা এখন ভালো কাজ করছে, একটা সময় আসবে দেখবে কিকটা জাম হবেই, এটা 100%। সেই জন্যই তোমরা বছরে অন্তত একবার এই কাজটা
এমনভাবে করে রাখো, তাহলে দেখবে এই কিক পেনিয়নগুলো আর কখনোই নষ্ট হবে না। এখানে কিক পেনিয়নের মেন জায়গাগুলোতে আমরা তো গিয়ার অয়েল দিয়েই দিয়েছি, তার পাশাপাশি যেই সমস্ত জায়গাগুলোতে জং ধরে গিয়েছিল সেই সমস্ত জায়গাগুলোতেও গিয়ার অয়েলটা লাগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে এই জংগুলো আর না আসে। এই জায়গাটাতে আমরা যে গিয়ার অয়েলটা ব্যবহার করছি এটার বদলে তোমরা গিরিশটাও ব্যবহার করতে পারো। আমার মতে গিরিশটা হয়তো অতটাও ভালো হবে না, গিয়ার অয়েলটা যতটা ভালো হবে, সেই জন্যই কিন্তু আমি এখানে গিরিশের বদলে গিয়ার অয়েলটাই ব্যবহার করলাম। এখানে গিয়ার অয়েলটা একদম পুরো মাখো মাখো করে দিয়েছি। তো গিয়ার অয়েলটা দেওয়ার পরে পেনিয়নটা এখন কেমন কাজ করে নিজেরাই দেখে নাও। এখানে গিয়ার অয়েলটা দেওয়া কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা, এখনও কিন্তু আরও একটা জায়গা আছে, সেই জায়গাটাতেও গিয়ার অয়েল ব্যবহার করতে হবে। তো চলো আগে এখানে আমরা ঢাকনাটা লাগিয়ে নিই, তারপরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সেই জায়গাটা, এখানেই কিন্তু সেলফের মোটরের যে গিয়ার আছে সেই গিয়ারটাতে কাজ করে। তো এই জায়গাটাতেও গিয়ার অয়েল দিতে হবে, আর নতুবা সেলফটাও কিন্তু পরবর্তীকালে সমস্যা করতে পারে। এখানে যে সমস্ত জায়গাতে গিয়ার অয়েল দেওয়ার ছিল সেটা তো আমরা দিয়েই দিয়েছি। এখন বন্ধুরা এই ঢাকনাটা লাগানোর পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিকটা কত সুন্দর ইজিলি কাজ করছে। আমাদের এখানে এই যে কিক প্যাটেলটা যে জাম করছিল সেটা আমরা ঠিক করে ফেলেছি। এখন দেখো কিরমভাবে খেলছে এটা, দেখো একদম এদিকে এসো কাছে, দেখো একদম ইজিলি খেলছে। তো চলো আমি একটুখানি এটা স্টার্ট দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এখানে এই যে স্কুটিটার কিকটা জাম করছিল সেটা কেন জাম করছিল আর কেমনভাবে ঠিক করতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।